রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় দীক্ষামন্ত্র ভুল হলে কি সমস্যা হতে পারে। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। ভুবনেশ্বরে মন্দির প্রতিষ্ঠা ও গৃহপ্রবেশের পর রাজা মহারাজ সেখানে ছিলেন। ওইকালে ময়মনসিংহের এক সাব জজ ও তাঁর স্ত্রী কুলগুরুর কাছে দীক্ষা নেন। দীক্ষার পর তাদের মনে দারুণ অশান্তি দেখা দিল। বন্ধুরা বলল, ভগবানের নাম করো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু অশান্তি কেবল বেড়েই চলল। তিনি তখন ছুটি নিয়ে সস্ত্রীক তীর্থ করতে যান। কাশী, বৃন্দাবন প্রভৃতি স্থানে সাধুদের জিজ্ঞাসা করায় তারা বলেন, ভগবানের নাম করো, তাতেই শান্তি পাবে। তারপর তারা দক্ষিণ ভারতে রামেশ্বর তীর্থ করে পুরীতে জগন্নাথ দর্শন করে ভুবনেশ্বরে আসেন। পাণ্ডা তাদের রামকৃষ্ণ মঠে নিয়ে আসেন এবং তাঁরা রাজা মহারাজের দর্শন প্রার্থী হন। তিনি তাদের অপেক্ষা করতে বলেন। তারপর রাজা মহারাজ ওই সাব জজের সমস্ত কাহিনী শুনে বলেন, আমার মনে হয় আপনাদের মন্ত্রে ভুল আছে। ভদ্রলোক মহারাজের পায়ে পড়ে বলেন, এ কথা তো কেউ বলেনি, আপনি দয়া করে মন্ত্র সংশোধন করে আমাদের বাঁচান। রাজা মহারাজ তখন বলেন, এটা আমি পারবো না, আপনারা শ্রী শ্রী মায়ের কাছে যান, তিনিই সব ঠিক করে দেবেন। তখন তারা শ্রী শ্রী মায়ের জয়রামবাটির ঠিকানা ও ডিরেকশন নিয়ে সেখানে উপস্থিত হলেন। মা সব শুনে বললেন, দেখো, মন্ত্রে ভুল থাকলে ইষ্টের বদলে অনিষ্ট হতে পারে, ওই জন্য তোমরা মনে হচ্ছে শান্তি পাচ্ছ না। আচ্ছা, আমি ঠিক করে দিচ্ছি। মা যেই তাদের মন্ত্র সংশোধন করে দিলেন, তাদের মন আনন্দে ভরে গেল, তাদের মুখের চেহারা পাল্টে গেল। তারপর তারা আবার রাজা মহারাজের সঙ্গে একবার দেখা করতে এসেছিলেন এবং কয়েকদিন ভুবনেশ্বরে থেকে দেশে ফিরে গিয়েছিলেন। আজকের পাঠের তথ্যসূত্র স্বামী চেতনানন্দজি মহারাজ। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।